আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফরেক্স মার্কেটের ক্যান্ডেল নিয়ে। যারা নতুন বা বিগিনার যারা এই বিষয়টা একদম অনেকেই আছে যা বুঝে না। একটা ক্যান্ডেল কোন জায়গায় সে ওপেনিং হয় বা কোন জায়গায় সে ক্লোজিং দেয়। মানে একটা ক্যান্ডেলের শুরুটা কোন জায়গা থেকে আর ক্যান্ডেলটার শেষ কোন জায়গায়, এই বিষয়টা যারা একদম নতুন তারা বুঝে না। এর জন্য এই বিষয় একদম সিম্পল একটা বিষয়। আর এটা একদম সিম্পল। আপনার ১০ মিনিটের মাঝে এই বিষয়টা আপনি একদম ক্লিয়ার ভাবে জানতে পারবেন। আপনি যদি ১০ মিনিট শুধু ভিডিওটা দেখেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আপনি অতি সহজেই একদম সহজভাবে আপনি বুঝতে পারবেন একটা ক্যান্ডেল কোন জায়গায় শুরু হয় আর কোন জায়গায় শেষ হয়। পরবর্তী ক্যান্ডেলটা আবার কোন জায়গায় গিয়ে ওপেনিং হয়। পরে আবার ক্লোজিং দেয়। পরবর্তী ক্যান্ডেলটা আবার কোন জায়গায় গিয়ে ওপেনিং হয়। মানে একটা ক্যান্ডেল রেড আর একটা ক্যান্ডেল গ্রিন, কোন ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হইতেছে ক্লোজিং হইতেছে, এই বিষয়টা যারা একদম বিগিনার বা একদম নতুন তারা একদম মানে বুঝে না। এই জন্য আমি চাইতেছি যে ছোট একটা ভিডিওর মাধ্যমে কিভাবে এটা বোঝানো যায়। দেখেন, মনে করেন এই জায়গাতে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। এই যে যে আমি একটা টান দিলাম, এইটাই মনে করেন যে ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়েছে। ক্যান্ডেলটা উপরে গেলে কি হয়, নিচে আসলে কি হয়, এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না। দেখেন এই জায়গায় কিন্তু ক্যান্ডেলটা কি ওপেন হয়েছে। মনে করেন এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে। যদি এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়, ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায়, আস্তে 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 উপরে যায় টাইমে, তাহলে আপনার গ্রিন ক্যান্ডেল। যদি ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, মানে ওপেনিং যে এটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলে মনে করেন ওপেনিং হয়েছে, এটা হচ্ছে ওপেনিং লেভেল। কারণ ক্যান্ডেল রেড হোক বা গ্রিন হোক, ওপেনিং প্রাইস কিন্তু একটাই, এক জায়গা থেকে সে ওপেনিং হয়। মনে করেন এখানে সে কিন্তু ওপেনিংটা সে এখানে হয়েছে। যদি উপরে যায় তাহলে গ্রিন ক্যান্ডেল, আর যদি নিচে আসে তাহলে রেড ক্যান্ডেল। নিচে যদি ক্যান্ডেলটা আসে তাহলে রেড ক্যান্ডেল, আর উপরে যদি যায় তাহলে গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যদি এই জায়গায় আসে উপরে, তাহলে এটা বুলিশ ক্যান্ডেল। এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দেয়, ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজিং দেয় তাহলে রেড ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল। যদি এইখানে ক্লোজিং দেয় তাহলে ক্যান্ডেলটা বেয়ারিশ, আর ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে বুলিশ। তাহলে আমরা, এটা কিন্তু একটা লাইভ চার্ট, এটা ইউরো ইউএসডি একটা মার্কেট। এখানে যে টাইম ফ্রেমটা আপনি দেখতে পারতেছেন, প্রতিটা টাইম ফ্রেম এখানে 15 মিনিট করে। এই যে একটা ক্যান্ডেলের টাইম 15 মিনিট, এইখানে যে ক্যান্ডেল আপনি দেখতেছেন প্রতিটা ক্যান্ডেলের টাইম আপনার 15 মিনিট করে। আমি 30 মিনিট দেখাইছি, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, একদিন। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতেছেন, টাইম ফ্রেম গুলা, প্রতিটা টাইম ফ্রেমে গিয়ে আমি আপনাদের দেখাইছি। এখন আমি যে টাইম ফ্রেমটা দেখাইতেছি এটা হলো আপনার 15 মিনিটের টাইম ফ্রেম। এইখানে একটা ক্যান্ডেল, এই যে একটা তো বড় একটা ক্যান্ডেল হয়েছে, দেখেন কত মোটা, বডিটা কত বিগ হয়েছে। আর এই যে একটা ক্যান্ডেল স্মল, এটাও কিন্তু 15 মিনিট, এটাও কিন্তু 15 মিনিট। আবার এই যে একটা যে ক্যান্ডেল, এটাও কিন্তু কি আপনার 15 মিনিট। মানে এখানে যে ক্যান্ডেল গুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেলই 15 মিনিট করে। আমি আপনাকে এইখান থেকে এই পর্যন্ত, এই যে যে অংশটুকু আমি আপনাকে দেখাই, একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়েছে কোন জায়গায় ক্লোজিং হয়েছে। আর এই বিষয়টা কিন্তু আপনাদের জানাটা দরকার। কারণ যারা একদম নতুন, আমি চাই যারা নতুন, যাদের বেসিকটা, যাতে আপনি বেসিকটা মোটামুটি ভাবে ভালোভাবে জানেন, যে বেসিকটা আপনি ভালোভাবে বুঝেন। একটা ক্যান্ডেল ওপেনিং আর একটা ক্যান্ডেলের মানে ওপেন প্রাইস আর ক্লোজ প্রাইস। ক্যান্ডেলটা যে জায়গায় গিয়ে ওপেন হয় সেটা হলো ওপেনিং প্রাইস, যে জায়গায় ক্যান্ডেল টাইম শেষ হয় সেটা হলো ক্লোজিং প্রাইস। ক্যান্ডেল এখানে দুই ধরনের, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল এই মার্কেটে আছে, একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলটা যখন এইখানে সে শেষ হয়, এইখানে কিন্তু সে ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু হালকা সে নিচে যায়, পরবর্তীতে কিন্তু একটা বায়ারের যে প্রেসার আছে, প্রেসারের কারণে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, এই পর্যন্ত গিয়ে পরে 15 মিনিট যখন টাইম শেষ হয় তখন আবার মার্কেটে সেলারের প্রেসার আসে, এইখানে সে ক্লোজিং দেয়। পরবর্তীতে যখন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এইখানে সে ওপেনিং হয়। ক্যান্ডেলটা যদি এই জায়গায় ওপেনিংটা হয়, এই ক্যান্ডেল ওপেনিং হইলে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, গ্রিন ক্যান্ডেল। এখন তো গ্রিন আছে কিন্তু রেটে নিচের দিকে আসে।
ক্যান্ডেলটা যখন নিচের দিকে আসে, এই এই জায়গাটা কিন্তু আপনার একটা সেলারের একটা প্রেসার ছিল, সেলারের প্রেসার পরবর্তীতে মার্কেটে বায়ারের প্রেসার আসে, এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা আসে। এইখান থেকে পরে বায়ারের প্রেসারের চাপে ক্যান্ডেল আপের দিকে যায়, আপে গিয়ে 15 মিনিট টাইম যখন সে শেষ হয় তখন এই জায়গায় ক্যান্ডেলটা ছিল, তখন এই জায়গায় সে ক্লোজিংটা দেয়া দেয়। এই জায়গায় যখন সে ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় সে ওপেনিংটা দেয়, ক্যান্ডেলটা কিন্তু আপে যায়, বাইরে একটা প্রেসার থাকে, পরবর্তীতে কিন্তু সেলারের প্রেসারও মার্কেটে আসে। সেলারের প্রেসার কিন্তু এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে, এই পর্যন্ত আসে, কিন্তু সেলারের যখন আবার বাইরের প্রেসার এসে পড়ে মার্কেটে, তখন ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিংটা দেয়া দেয়। ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিং দেয়, ক্লোজিং দেওয়ার পরে তখন 15 টাইম তার শেষ, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেলটা ওপেনিং হইতে হবে, পরবর্তীতে সে এইখানে ওপেনিং হয়। ক্যান্ডেল যখন এইখানে ওপেনিং হয়, প্রথম মার্কেটে বাইরে একটা প্রেসার থাকে, ক্যান্ডেলটা উপরের দিকে যায়, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, কারণ এইখানে সে উইক রেখা যায়। এই ক্যান্ডেলটা যে শ্যাডোটা, এই শ্যাডোটা সে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত সে আসছিল, সেটা সে বুঝাইতেছে যে আমি এই পর্যন্ত গেছিলাম, সে কিন্তু এই পর্যন্ত আসে। পরবর্তীতে যখন একটা সেলারের একটা প্রেসার আসে, এই পর্যন্ত আসে, পরে আবার বাইরের প্রেসার এসে এই পর্যন্ত কিন্তু সেলারের প্রেসারে আসে, সেলারের প্রেসার আসার পরে পরবর্তীতে আবার বাইরে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয় কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনার সেলার গিয়ে আর পরবর্তীতে যায় না, টাইম শেষ হয়ে যায়, এইখানে সে ক্লোজিং দেয়। সে যখন এখানে ক্লোজিং দেয় পরবর্তীতে আবার তাকে এখানে ওপেনিং হতে হবে, পরবর্তীতে আবার এখানে ওপেনিং হয়, পরে প্রথমে সে বাইরের একটা প্রেসার আসে, বাইরে যখন প্রেসার আসে ক্যান্ডেল এই পর্যন্ত যায়, ওর দিন শেষে আবার সেলারে একটা প্রেসার আসে, সেলারে এই পর্যন্ত নিয়ে আসে, টাইম শেষ হওয়ার আগে আরেকটু প্রেসারে বাইরে এই পর্যন্ত গিয়ে সে এখানে ক্লোজিংটা দেয়। এইখানে যখন ক্লোজিং দেয় পরবর্তীতে ক্যান্ডেল এইখানে আবার ওপেনিং হয়, ক্যান্ডেল যখন এইখানে ওপেনিং হয় এইখান থেকে হালকা একটু সেলারে প্রেসার আসে, পরবর্তীতে ক্যান্ডেলটা বাইরের প্রেসারে আসে, ক্যান্ডেলটা এই পর্যন্ত একটা প্রেসার আসে, পরে আবার একটু হালকা সেলারে প্রেসার আসে, এইখানে ক্যান্ডেলটা ক্লোজিং দেয়া দেয়। ক্যান্ডেলও যখন এখানে ক্লোজিং দেয় পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, পরবর্তীতে সে আরেকটা ক্যান্ডেল এখানে ওপেনিং হয়, যখন এই ক্যান্ডেল এখানে ক্লোজিং দেয় এই ক্যান্ডেল এখানে ওপেনিং হয়, এইখানে যখন ওপেনিং হয় কিছু সময় মার্কেট বাইরের একটা প্রেসারের উপরে থাকে, পরে পরবর্তীতে মার্কেট আবার সেলারের প্রেসারে এই পর্যন্ত আসে, এখানে যে উইটা এঁকে যায়, পরে ক্যান্ডেলটা এইখানে ক্লোজিংটা দেয়। ক্যান্ডেল যখন এখানে ক্লোজিং দেয় পরবর্তী ক্যান্ডেলটাকে আবার ওপেনিং হতে হবে, এই জায়গায় সে ওপেনিং হয়, এখানে যখন সে ওপেনিং হয় হালকা একটা সেলারের প্রেসার ছিল, পরবর্তীতে বায়ারের প্রেসারে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, এই পর্যন্ত যাওয়ার পরে পরবর্তী আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়, প্রথমে বায়ারের প্রেসারে এই পর্যন্ত যায়, পরে সেলারের প্রেসারে এখানে আসে, এখানে কিন্তু বায়ার সেলার দুই জায়গায় প্রেসারে কিন্তু করে, কিন্তু পরবর্তীতে ক্যান্ডেলটা এই জায়গায় এসে সে কিন্তু এই পর্যন্ত আসে, পরে এখানে সে ক্লোজিংটা দেয়া দেয়। ক্যান্ডেল যখন এখানে সে ক্লোজিং দেয় পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, ক্যান্ডেলটা আবার এখানে সে ওপেনিং হয়, এইখানে যখন সে ওপেনিং হয় এই বাইরের প্রেসার ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, এই পর্যন্ত যাওয়ার পরে পরে হালকা সেলারের চাপ আসে মার্কেটে, পরে বাইরে থেকে ক্যান্ডেলটা সেলারের চাপে এই পর্যন্ত আসে, পরবর্তীতে এখানে সে ক্লোজিং দেয়। এইখানে যখন সে ক্লোজিংটা দেয় পরবর্তীতে এখানে ক্লোজিং হলে এখানে আবার মার্কেট ওপেনিং হতে হবে, ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় সে ওপেনিং হয়, এইখানে ওপেনিং হওয়ার পরে কিন্তু হালকা একটু চাপ আসে সেলার এই পর্যন্ত আসে, পরবর্তীতে বাইরের প্রেসারে প্রেসারে এই পর্যন্ত যায়, বাইরের প্রেসার যখন ক্যান্ডেলটা এই পর্যন্ত যায় পরে হালকা প্রেসার আবার সিলিং এর আসে, পরে এইখানে সে ক্লোজিংটা দেয়। এখান থেকে এই পর্যন্ত আমি আপনাদের ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং প্রাইসটা দেখাইলাম। একটা কথা আপনি মনে রাখবেন, একটা রেড ক্যান্ডেল সবসময় নিচের দিকে ক্লোজিং দেয়, আর একটা গ্রিন ক্যান্ডেল সবসময় আপের দিকে ক্লোজিং দেবে না উপরে, গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় উপরে, রেড ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় কি নিচে। এই জিনিসটা আপনার মনে রাখলে হবে, একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয় আর রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয়। এই জিনিসটা মনে রাখলে আপনি ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং বিষয়টা আপনি বুঝতে পারবেন। একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস সেমই থাকে, আপেও যেটা থাকবে রেডে নিচেও সেটা থাকবে, ওপেনিং প্রাইস সেম, কিন্তু আপে যদি ক্লোজ দেয় তাহলে গ্রিন, নিচে ক্লোজ দিলে রেড। আমি আপনাদের মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আমি এখন যে টাইম ফ্রেমে দেখাইলাম সেটা ছিল 15 মিনিট টাইম ফ্রেম, আমি পরবর্তীতে আবার 5 মিনিট আর 1 মিনিট টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা দেখলে আপনি ইনশাল্লাহ আপনি ওপেনিং ক্লোজিং নিয়ে আপনার সমস্যা থাকার কথা না, কারণ এটা একটা শিক্ষামূলক ভিডিও। আমি ছোট ছোট ভিডিও দিয়ে আপনি ছোট ছোট জিনিসগুলো আপনি যাতে শিখতে পারেন এবং মার্কেট আপনি ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি পরবর্তীতে আবার 5 মিনিটের ক্যান্ডেলের ভিডিও নিয়ে আসবো।